কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর যে সমস্ত ভাই বোনেরা যারা নতুন ওয়াটার কালার শিখছো, যারা মানুষের ছবি করতে যাদের খুব সমস্যা, বা যাদের মানুষের ছবি ফিগারে যাদের রং করার খুব সমস্যা, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিডিওটা দেখো, তোমাদের তো খুব উপকারে আসবে। আর যদি তোমরা না দেখো তো তোমরা খুব মিস করবে, একদম মাস্ট বি মাস্ট। তো সেই হিসেবে তোমরা ছবিটার দিকে তাকাও, দেখো কীভাবে করছি আমি। একদম সহজ, খুব সহজভাবে দেখানো। তোমরা যদি এই ভিডিওটা না দেখো সত্যিই মিস করবে। আর প্রত্যেকের বলি, দেখে তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এটা শেয়ার করে দিও অন্যজনদের দেখার জন্যে। আর দেখো একদম সিম্পলি আমি একটা খাতায় দই পায়নকে করে দিচ্ছিলাম, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কীভাবে করছি। ফার্স্ট লেয়ারটা আমি সমস্ত জায়গায় চাপিয়ে নিচ্ছি। দেখো সূর্যটা জাস্ট ইয়েলে দিয়ে দিলাম, দিয়ে তার পাশে একটু জল দিয়ে তার পাশ থেকে আমি স্কাইটা মেরে দিলাম, কারণ স্কাইয়ের সঙ্গে ওই যদি ওই ইয়েলোটা মিশে যায় কিন্তু ওটা সবুজ একটা ব্যাপার হয়ে চলে আসে, তোমরা সবাই জানো। দেখো ঘরের পিছনে পার্সপেক্টিভের জন্য আমি হালকা করে দিলাম ওটা দিয়ে, ওই জাস্ট আর ওখানে কিছুই করবো না। ঘরের পিছনে একটা গাছ করবো, সেটাও হালকা করে দিয়ে চাপিয়ে দিলাম। ওখানে কিন্তু ডিটেল করতে গেলেই সমস্যা পড়ে যাবে তোমরা। এবার দেখো জামার সেকেন্ড টোনটা কীভাবে মারছি, প্যান্টেরও সেকেন্ড টোনটা দেখো কীভাবে মারলাম। এইভাবেই তোমরা এই প্রসেসে করবে, দেখবে খুবই সহজ। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ শেষ পর্যন্ত করবে কিছু তো একটা হবে, এই চিন্তা ভাবনা করেই করবে, তাহলে দেখবে এগিয়ে যেতে পারবে। আর যদি বলো না একবার পারফেক্ট হতে হবে, এই বাজে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ছবি আঁকার হবে না তোমার। আর জল রং যারা বেসিক, যারা জল রং নিয়ে চলছো, এগোচ্ছ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমার ভিডিওটা দেখো তোমাদের অনেকটা ভয় কেটে যাবে। এটা কোনো বাড়াবাড়ি করেই বলছি না, কারণ আমার সমস্ত স্টুডেন্ট তারা যে কমেন্ট দেয় আমি সেই কথাটাই তোমাদেরকে বললাম। আর তোমরা দেখো এভাবেই করতে, ঘরের পিছনে দেখো গাছটা আর মোটেও ডিটেল করবো না, ওই জাস্ট ওই দিয়েই ছেড়ে দেবো, কারণ পার্সপেক্টিভ ওর থেকে বেশি তুমি যদি করো তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে ভুলের দিকে ছুটে যাবে। আর ভুলটা কে করতে চায় বলো? তো সেই হিসেবেই অতদূর পর্যন্ত থাক। এবার দেখো আমরা ছবিটা কিন্তু অনেকটা দূরে এগিয়ে চলে এসেছি। এবার দেখো জামার থার্ড টোন হচ্ছে, থার্ড টোন ওটাকে দিয়ে জামাটা জাস্ট বের করে দিলাম। তুমি যদি চাও আরও ডিটেল করতে পারো, কিন্তু দরকার নেই, যেখানে যতটা প্রয়োজন আছে সেখানে ততটুকুই করা উচিত। এবার বালতি ঝাঁটা ফাঁটাগুলো করে দিলেই কিন্তু ছবিটা বেরিয়ে যায়। আর তোমরা এইভাবেই করবে। দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ একটা সিম্পল খাতা, আর দেখো সিম্পল ব্রাশ আর রং তো আছে, তোমরা জানোই ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার যে কোনো রং দিয়েই করা যায়। তো এটা আমি ব্যাচে দেখাচ্ছিলাম, সেইটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি এইভাবে চলো, ওই একটার পাশে আরও দুটো তিনটে চারটে পাঁচটা ফিগারে যদি হয় কোনো সমস্যা না কিন্তু। দেখো পাশে একটা কুকুর দিয়ে দিলাম, কুকুরটা দিয়ে দিলে একটু বেশি কম্পোজিশনটা ভালো যায়। তো এই ব্যাপার, একটা আর পাঁচটা ফিগার করা, তুমি যদি ড্রয়িংটা করে নিতে পারো ঠিকঠাকভাবে, তো তখন দেখবে রং করাটা কোনো ব্যাপার না। তুমি এই প্রসেসে রংটা করো, দেখো তোমাদের এতটুকু কষ্ট লাগবে না। আর যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট শেয়ার লাইক করো। খুব ভালো থেকো, সবার মাঝে ছড়িয়ে দিও বন্ধুরা, খুব ভালো থেকো।